করুণার্থী। আজকে আমরা গুরু পূর্ণিমার কথা চৈতন্য ভাগবতে যেটি বলা আছে সেটা শুনব। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ড পঞ্চম অধ্যায়ে আজকে দিনের কথা বলা আছে। জয় জয় নবদ্বীপ নবপ্রদীপ প্রভব পাষণ্য গজৈক সিংহ স্বনাম সংখ্যা জপসূত্রধারী চৈতন্য চন্দ্র ভগবান মুরারি। জয় জয় সর্বপ্রাণনাথ বিশ্বম্ভর জয় জয় নিত্যানন্দ গদাধরের ঈশ্বর। শোনা যায় বলে বোঝা যায় না। জয় জয় দ্বৈতাদি ভক্তির অধীন ভক্তিদান দেহ প্রভু উদ্ধার দিন। হেনমতে নিত্যানন্দ হেনমতে নিত্যানন্দ সঙ্গে কুতূহলে কৃষ্ণ কথা রসে সবে হইলা বিহব বলে। সবে মহাভাগবত পরম উদার কৃষ্ণ রসে মত্ত সবে করেন অহংকার। হাসে প্রভু নিত্যানন্দ চারিদিকে দেখি বহে আনন্দ ধারা সবাকা রাখি। দেখিয়া আনন্দ মহাপ্রভু বিশ্বম্ভর নিত্যানন্দ প্রতি কিছু করিলা উত্তর। শুনো শুনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই ব্যাস পূজা তোমার হইবে কোনঠায়। মন দিয়ে শুনুন, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন নিত্যানন্দ প্রভুকে, শুনো শুনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই ব্যাস পূজা তোমার হইবে কোনঠায়। কালী হইবে পৌর্ণমাসী ব্যাসের পূজন, মানে গতকাল বলছেন কালী হইবে পৌর্ণমাসী ব্যাসের পূজন। আপনি বুঝিয়া বলো যারে লয় মন। নিত্যানন্দ জানিলেন প্রভুর ইঙ্গিত, নিত্যানন্দ জানিলেন প্রভুর ইঙ্গিত। হাতে ধরি আনিলেন শিবাস পণ্ডিত, শিবাস পণ্ডিতকে হাতে ধরে আনলেন। হাসি বলে নিত্যানন্দ শুনো বিশ্বম্ভর ব্যাস পূজায় মোর বামনার ঘর। কার কথা বললেন? শিবাস পণ্ডিতের ঘরে হবে এই বামনার ঘর। শোনো, আমি জিজ্ঞাসা করব শিবাসের প্রতি বলে প্রভু বিশ্বম্ভর বড় ভার লাগিল যে তোমার উপর। পণ্ডিত বলেন প্রভু কিছু নহে ভার, তোমার প্রসাদে সর্ব ঘরেই আমার। বস্ত্র মুদ্গ যজ্ঞসূত্র ঘৃত গুয়া পান বিধিযোগ্য যত সহ্য সব বিদ্যমান। পদ্ধতি পুস্তক মাত্র মাগিয়া আনিব। এই ধরুন না ধরুন, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রণাম কর প্রণাম কর। পদ্ধতি পুস্তক মাত্র মাগিয়া আনিব। কালী মহাভাগ্য ব্যাস পূজন দেখিব। প্রীত হইলা মহাপ্রভু শিবাসের বলে। হরি হরি ধ্বনি করে বৈষ্ণব সকলে। বিশ্বম্ভর বলে শুনো শ্রীপাদ গোসাই শুভ করো সবে পণ্ডিতের ঘর যাই। আনন্দ নিত্যানন্দ লই করিলা গমনে সর্বগণে চলিলা ঠাকুর বিশ্বম্ভর। রামকৃষ্ণ বেরি যেন গোকুল কিঙ্কর। প্রবিষ্ট হইলা মাত্র শিবাস মন্দিরে বড় কৃষ্ণানন্দ হইল
সবার শরীরে। কপাট পড়িল তবে প্রভুর আজ্ঞায়, আত্মগণ বিনার যাইতে না পায়। সকলে প্রবেশ করতে পারছেন না। আজকের এই বিশেষ অনুষ্ঠানে সকলের প্রবেশ অধিকার নাই। কে কে আসছেন? কীর্তন করিতে আজ্ঞা করিলা ঠাকুর, উঠিল কীর্তনের ধ্বনি বাহ্য গেল দূর। ব্যাস পূজা অধিবাস ব্যাস পূজা অধিবাস উল্লাস কীর্তন, দুই প্রভু নাচে বেরি গায় ভক্তগণ। চিরদিবসের প্রেমে চৈতন্য নিতাই, দোহে দোহা গান করি নাচে এক ঠাই। হুঙ্কার করে কেহ কেহ বা গর্জন, কেহ বা মূর্ছা যায়, কেহ করে ক্রন্দন। কম্পশেত পুলকাশ্রু আনন্দ মূর্ছা যত, ঈশ্বরের বিকার কহিতে জানি কত। সানুভাবা আনন্দে নাচে প্রভু দুইজন, ক্ষণে কোলাকুলি করি করে ক্রন্দন। দুহার চরণ দুই ধরিয়া হে চাহায়, পরম চতুর্দেহে কেহ নাহি পায়। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চরণ ধরতে চান, মহাপ্রভু নিতাই চরণ ধরতে চান, কেউ কারো আগে আর নাগাল পান না। পরমানন্দ দেহে গড়া গড়ি যায়, আপন না জানে দুহে আপন লীলায়। বাহ্য অধিবাস হচ্ছে, বাহ্য দূর হইল বসন নাহি রয়। ধরে বৈষ্ণবগণ ধরন্য যায়, যে ধরে ত্রিভুবন কে ধরিব তারে। মহামত্ত দুই প্রভু কীর্তনে বিহারে, বল বল বলি ডাকে শ্রী গৌর সুন্দর। সিঞ্চিত আনন্দ জলে সর্বকলেবর, চিরদিন নিত্যানন্দ পায় অভিলাষে। বাহ্য নাই আনন্দ সাগর মাঝে ভাসে, বিশ্বম্ভর নৃত্য করে অতি মনোহর। নিজ শির লাগে গিয়া চরণ উপর, টলমল ভূমি নিত্যানন্দ পদতলে। ভূমিকম্প হেন মানে বৈষ্ণব সকলে, এই মতো আনন্দে নাচেন দুই নাথ। সে উল্লাস কহিবারে শক্তি আছে কাত। নিত্যানন্দ প্রকাশিতে প্রভু বিশ্বম্ভর, বলরাম ভাবে উঠে খট্টার উপর। মহামত্ত হইলা প্রভু বলরাম ভাবে, মদান মদান বলি ঘন ডাকে। নিত্যানন্দ প্রতি বলে শ্রী গৌর সুন্দর, যার দেহ মোরে হল মুসল সত্তর। পাইয়া প্রভুর আজ্ঞা প্রভু নিত্যানন্দ, করে দিলা করপাতি লইলা গৌরচন্দ্র। কর দেখে কেহ আর কিছুই না দেখে, কেহ দেখিল হল মুসল প্রত্যক্ষে। যারে কৃপা করে সে ঠাকুর সে জানে, দেখিলেন শক্তি নাহি কহিতে কখনে। বিদ্যা ধনকুলম জ্ঞান তপস্যার মদে, মোর ভক্ত স্থানে যার আছে অপরাধে। সে অদম সবারে না দিমু প্রেমযোগ, নগরিয়া প্রতি দিমু ব্রহ্মাদির ভোগ। বৈষ্ণব অপরাধী ব্যতীত সকলকে প্রেম প্রদানে প্রভুর প্রতিশ্রুতি। মহাপ্রভু আজ আনন্দে ব্যাস পূজার অধিবাস দিনে বলছেন যে আমি যারা অপরাধী, কেন? বিদ্যা ধন কুল জ্ঞান তপস্যার মদে, মোর ভক্ত স্থানে যার আছে অপরাধে। সে অধম সবারে না দিমু প্রেম যোগ, নগরিয়া প্রতি দিমু ব্রহ্মাদির ভোগ। নগরিয়া প্রতি দিমু ব্রহ্মাদির ভোগ। শুনিয়া আনন্দে ভাসে সর্বভক্তগণ, ক্ষণকে সুস্থির হইলা শ্রী সচিনন্দন। কি চাঞ্চল্য করিলাম প্রভু জিজ্ঞাসয়, ভক্ত সব বলে কিছুই উপাধিক নয়।
সবারে করেন প্রভু প্রেম আলিঙ্গন, অপরাধ মরণ লইবা সর্বক্ষণ, হাসে সর্বভক্তগণ প্রভুর কথায়, নিত্যানন্দ মহাপ্রভু গড়াগড়ি যায়। সম্বরণ নিত্যানন্দের আবেশ, প্রেমরসে বিবল হইলা প্রভু শেষ, ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে দিগম্বর, বাল্যভাবে প্রভু পূর্ণ হইলা সর্বকালে। কোথায় থাকিল দণ্ড কোথা কমণ্ডলু, কোথাও বসন গেল নাহি আদিমূল, চঞ্চল হইল নিত্যানন্দ মহাধীর, আপনে ধরিয়া প্রভু করিলেন স্থির। চৈতন্যের বচন অঙ্কুশ সবে মানে, নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে। স্থির হও কালী পুজিবারে যাহ ব্যাস, আগামীকাল ব্যাস পূজা হবে তো, মহাপ্রভু বলছেন। নিত্যানন্দ রহিলেন, হ্যাঁ স্থির করাইয়া প্রভু গেলা নিজ বাস, ভক্তগণ চলিলেন আপনার ঘরে, নিত্যানন্দ রহিলেন শিবাস মন্দিরে। কথরাত্রে নিত্যানন্দ অহংকার করিয়া, নিজ দণ্ড কমণ্ডল ফেলিল ভাঙ্গিয়া। কে বুঝে ঈশ্বরের চরিত্র অগাধ, কেনে ভাঙ্গিলেন নিজ কমণ্ডল দণ্ড। প্রভাতে উঠিয়া দেখে রামায় পণ্ডিত, ভাঙ্গা দণ্ড কমণ্ডলু দেখিয়া। এদিকে 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 প্রমাণ করুন, ঠাকুর আছেন এদিকে এদিকে এদিক থেকে। দেখিয়া দেখিয়া প্রভাতে উঠিয়া দেখে রামায় পণ্ডিত, ভাঙ্গা দণ্ড কমণ্ডলু দেখিয়া বিস্মিত। পণ্ডিতের স্থানে কহিলেন ভক্ত ততক্ষণ, শিবাস বললেন যাও ঠাকুরের স্থানে। রামায়ের মুখে শুনে আইলা ঠাকুর, বাদজনে নিত্যানন্দ হাসেন প্রচুর। নিত্যানন্দের কি বলবো বাল্যভাব। নিত্যানন্দ প্রতিটা কি বলে বিশ্বম্ভর, ব্যাস পূজা আসি ঝাঁট করো সত্তর। মহাপ্রভু অর্ডার নিত্যানন্দ in Sivas Pandit house, oh come soon, do the best puja. শুনিয়া প্রভুর বাক্য উঠিলা তখনে, স্নান করে গৃহে আইলেন প্রভু শনে। আসে মিলিলা সবে ভাগবত গণ, নিরবধি কৃষ্ণ কৃষ্ণ করিছে কীর্তন। শিবাস পণ্ডিত ব্যাস পূজার আচার্য, চৈতন্যের আজ্ঞায় করেন সর্বকার্য। শিবাস পণ্ডিত হচ্ছেন পুরোহিত, ব্যাস পূজার সব যোগাযন্ত্র করে দিলেন। চৈতন্য আজ্ঞায় করেন সব, মধুর মধুর সবে করেন কীর্তন। আহা, জয় গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব জয় গুরুদেব, হে গুরুদেব হে গুরুদেব, হে গুরুদেব হে। মধুর মধুর সবে করেন কীর্তন। শিবাস মন্দির হইল বৈকুণ্ঠ ভবন, সর্বশাস্ত্র জ্ঞাতা সেই ঠাকুর পণ্ডিত। করিলা সকল কার্য যে বিধিবোধিত, দিব্যগন্ধ সই সুন্দর বনমালা। নিত্যানন্দ হাতে দিয়া কহিতে লাগিলা, শুনো শুনো নিত্যানন্দ, এই মালা ধরো, বচন পড়িয়া ব্যাস দেবী নমস্কর। নিত্যানন্দ কে বললেন? কে? শিবাস পণ্ডিত, তুমি মালাটা দাও, এই মালা ধরো। শাস্ত্রবিধি যে মালা আপনে সে দিবা, ব্যাস তুষ্ট হইলে সর্ব অভীষ্ট পাইবা। যত শুনে নিত্যানন্দ করে হয় হয়, কিসের বচন পাঠ প্রবোধনালয়। নিত্যানন্দ কিছু যেন শুনে শুনছেন না, এরকম কিবা বলে ধীরে ধীরে বুঝানো না যায়। মালা হাতে করি পুনঃ চারিদিকে চায়, প্রভুরে ডাকিয়া বলে শিবাস উদার, না বুঝেন ব্যাস এই শ্রীপাদ তোমার। শিবাস মহাপ্রভুকে বলছেন দেখো দেখো, নিত্যানন্দ প্রভু ব্যাস পূজা করছেন না, মালা দিচ্ছেন না গলায়।
শ্রীবাসের বাক্য শুনি প্রভু বিশ্বম্বর, হাইয়া সম্মুখে প্রভু আইলা সত্য, প্রভু বলে নিত্যানন্দ শুনহ বচন, মালা দিয়া করো ঝাট ব্যাসের পূজন। তুমি মালা দিচ্ছ না কেন? শীঘ্রই মালা দাও। দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর, মালা তুলি দিলা তার মস্তক উপর। চাচর চিকুরে মালা শোভে অতি ভালো, ছয়ভুজ বিশ্বম্বর হইলা তৎকাল। শঙ্খ চক্র গদা পদ্ম শিহল মুসল, দেখিয়া মূর্ছিত হইলা নিতাই বিহব্বল। বাপরে, তিনি কি করলেন? দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর, মালা তুলি দিলা তার মস্তক উপর। বিশ্ব এদিক থেকে প্রণাম করুন না, ওইদিকে দিচ্ছেন, এই দিক থেকে। তো দেখিলেন নিত্যানন্দ, হ্যাঁ, প্রভু বিশ্বম্ভর, তিনি বিশ্বম্ভরের দিকে তাকাচ্ছেন। কে? নিত্যানন্দ। তাকাতে তাকাতে মালাটা তার গলায় দিলেন। কার গলায়? বিশ্বম্ভরের গলাতেই দিলেন। চাচর চিকুরি মালা শোভে অতি ভালো, ছয়ভুজ বিশ্বম্বর হইলা তৎকাল। শঙ্খ চক্র গদা পদ্ম শিহল মুসল, দেখে মূর্ছিত হইলা নিতাই বিহব্বল। মহাপ্রভু ষড়ভুজ দেখাচ্ছেন, শিহল মুসল, আবার শঙ্খ চক্র গদা পদ্ম। ষড়ভুজ দেখি মূর্ছা পাইলা নিতাই, পড়িলা পৃথিবী দলে ধাতু মাত্র নাই। ভয় পাইলেন সব বৈষ্ণবের গণ, রক্ষ কৃষ্ণ করেন স্মরণ। হুঙ্কার করে জগন্নাথের নন্দন, কক্ষে তালি দেই ঘন বিশাল গর্জন। ভগবানকে পূজা করলে ভগবান তার রূপ আমাদের দেখাবেন। দেখুন, বুঝতে পারছেন? ভগবানকে আমি পূজা করবো, ভগবান আমায় কিছু করবেন না, সেটা নয়। নিত্যপ্রভু যেই তাকে মালা দিলেন, অমনি মহাপ্রভু দেখালেন, দেখো আমি কে। ষড়ভুজ দেখালেন। ভগবান ভক্ত বৎসল, ভগবানের জন্যে, ভক্তের জন্য তিনি কিনা করেন। তাই আমাদের ভগবানের পূজা করতে হবে। আমরা সত্যি সত্যি যদি পূজা করি, তাহলে ভগবান আমাকে ধরা দেবেন, নাহলে দেবেন না। আমরা সত্যি সত্যি যদি ভগবত আরাধনা করি, তাহলে ভগবান সাড়া দেবেন, নাহলে দেবেন না। মূর্ছা গেল নিত্যানন্দ, ষড়ভুজ দেখিয়া আপনে চৈতন্য তোলে গায়ে হাত দিয়া। উঠো উঠো নিত্যানন্দ স্থির করচিত, সংকীর্তন শুনহ তোমার সমীহিত। যে নিমিত্ত, যে কীর্তন নিমিত্ত তোমার অবতার, যে তোমার সিদ্ধ হইল কিবা চাহবার। তোমার সে প্রেম ভক্তি, তুমি প্রেমময়, বিনা তুমি দিলে কারো ভক্তি নাই হয়। আপনি আপনার সম্বরী উঠো নিজ জন চাহ, যাহারে তোমার ইচ্ছা তাহারে মিলাহ। তিলার্ধেক তোমারে যাহার দেশ রহে, ভক্তি ভজিল সে আমার প্রিয় কভু নহে। পাইলা চৈতন্য নিতাই প্রভুর বচনে, হইলা আনন্দময় ষড়ভুজ দর্শনে। যে অনন্ত হৃদয়ে বৈশেন গৌরচন্দ্র, সেই প্রভু অবিস্ময় জানো নিত্যানন্দ। এইভাবে আজকে বেশ পূজা হলো কোথায়? শ্রীবাস মন্দিরে। জগতের গুরু হচ্ছেন, জগৎগুরু কে? ভগবান কৃষ্ণ। আর কৃষ্ণই অভিন্ন তনু গৌরাঙ্গ, তারা হচ্ছেন জগৎগুরু। তাদেরই অবতার হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তাদেরই অবতার হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। শক্তি নিয়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি আমাদের যা প্রয়োজন দিয়ে গেছেন। তাই আমরা তার পূজা করব। কার? ব্যাসদেবীর পূজা করব আজ।
তো ব্যাসদেব আমাদের কাছে, আমাদের গুরুবর্গই আমাদের ব্যাসদেব। তার যারা ব্যাস মানে কি, যারা বিস্তার করেন, যারা আমার কাছে ভগবানের কথা ব্যাখ্যা করেন, তারাই হচ্ছেন ব্যাস, তাই না? ব্যাস মানে বিস্তার। তা আজকের এই পূর্ণিমা তিথিতে বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস আবির্ভূত হয়েছিলেন, তাই আজকে তিথিকে বলে গুরু পূর্ণিমা। তিনি হচ্ছেন জগৎগুরু। নারদ হইতে ব্যাস, নারদ তাকে দিলেন আর তিনি সেটা বিস্তার করলেন, এর জন্যে তার নাম ব্যাস। ব্যাস নারদ যে জ্ঞান দিলেন, তিনি সেটাকে বিস্তার করলেন বিপুলভাবে। বিপুলভাবে সে বিস্তারটা কি? আমাদের কাছে ভাগবতম, শ্রীমদ ভাগবতম মহাপুরাণম, সেই ব্যাসদেবের অবদান, শ্রেষ্ঠ অবদান শ্রীমদ ভাগবতম। আর তার অবদান কালো বলেছিলাম, শুকদেব গোস্বামীকে তিনি দিলেন এই ভাগবতকে প্রচার করার জন্যে। তিনি ভাগবত লিখলেন আর প্রচার করার জন্যে সুখদেব তো তিনি তো দিলেন। ব্যাসদেব গ্রন্থ ভাগবত দিলেন আর ভক্ত ভাগবত দিলেন। এই দুয়ের দ্বারাই তো ব্যাসদেবের ঋণ আমরা শোধ করতে পারবো না। তার যে দান, ব্যাস গোফা, আর বদ্রীনাথে গেছেন, যারা বদ্রীনাথে গেছেন তারা দেখতে পাবেন ব্যাস গোফা এখনো আছে, যেখানে বসে তিনি ভাগবত লিখেছিলেন। মানাগ্রাম নাকি, মানাগ্রাম, ভারতের শেষ গ্রাম মানাগ্রাম, বদ্রীনাথ। ছোট্ট একটা গোফা, 2-3 জনা, 3-4 জনা, বেশ, আর বেশি জায়গা হবে না, 3-4 জন কি বসতে, কোনো প্রকারে বসতে পারবে। গোফাটার ভিতরে আমরা ঢুকেছিলাম। বড় একটা পাথর, পাথরটা বইয়ের আকার, গ্রন্থের আকার, তার ভিতরে গুফা। সেখানে বসে বসে ঠান্ডা, শীতের ঠান্ডার সময় ঠান্ডা, সেইখানে বসে বসে ব্যাসদেব শ্রীমদ ভাগবতম রচনা করেছে। সেই স্থানটা আমাদের দেখার দরকার। আমাদের গুরু মহারাজ যেতেন বদ্রীনাথে, বলবেন ব্যাসদেবের স্থানটা আমাদের দেখতে। তো ব্যাসদেব কাল আমরা আলোচনা করেছিলাম, তিনি যা দিয়ে গেছেন আমাদের কবিরা সেইগুলা থেকে নকল করে কিছু কিছু লিখে নোবেল প্রাইজ পেয়ে যাচ্ছে, কিন্তু আসলে সব দিয়েছেন ব্যাসদেব। এবং শরৎচন্দ্র চ্যাটার্জি সেটা বলেও গেছে, ব্যাসদেবের যে তিনি যে সর্বশ্রেষ্ঠ প্রথম কবি। আমরা জানি রবীন্দ্রনাথ বিশ্বকবি, শরৎচন্দ্র বললেন না, রবীন্দ্রনাথ নয়, রবীন্দ্রনাথ নয়, ব্যাসদেবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ কবি। ব্যাসদেবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ কবি, বুঝতে পারছেন? এটা রবীন্দ্রনাথ শুনে খুশি হয়েছিলেন। চেতনের কবি ব্যাসদেব হচ্ছেন, চেতনের কবি, আর অন্যান্য কবি জড়ের কবি। কি বুঝতে পারছেন? চেতন মানে ভগবান, চেতন বস্তু, স্পিরিচুয়াল পয়েট। ব্যাসদেব ইজ স্পিরিচুয়াল পয়েট, poet of consciousness, and other poet, material poet. So they copy something and they publish something and then they get Nobel Prize. But originally সমস্ত এই পৃথিবী যা কিছু সব ভগবানের। আমাদের কিছুই নেই, আমাদের কিছুই নেই, আমরাও আমাদের নেই। অথচ আমরা অহংকার গর্ব আদি করে দেখুন কি করছি। ভগবানকে বিশ্বাস করছি, ঈশাবাস্যং মিদং যৎকিঞ্চ জগত্তাং জগৎ
তেন তেক্তেন ভঞ্জিতা মা গৃধ কশ্যসি সিদ্ধনম। এখন শুনুন, পরে দিয়ে সময় দেওয়া হবে না, দরকার হলে পরে দিয়ে। এই জগতে যা কিছু সব ভগবানের, সব তার থেকে এসছে। সুতরাং তার জিনিস তাকে দিয়ে আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের পাপ হবে না। তেক্তেন ভঞ্জিতা, বুঝতে পারছেন? সব কিছু তার, আমিও তার। এই জেনে আমাদের বাঁচতে হবে। আমি যদি তার হই তাহলে আমার জীবনটা তার জন্য হবে, হবে কি না বলুন? আমি ভগবানের, আমি ভগবানের দ্বারা, আমি ভগবানের জন্য। I am of the God, by the God and for the God. I am of the God, by the God and for the God. আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, ডেমোক্রেসি, গণতন্ত্রের সংজ্ঞা দিতে বলছিলেন, গণতন্ত্র মানে যেমন ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। Abraham Lincoln may be given a definition of democracy, that democracy, গণতন্ত্র হচ্ছে মানুষের, মানুষের দ্বারা, মানুষের জন্য। আমরা সেটাকে ঘুরিয়ে বলবো না, ওইসব আমাদের দরকার নেই। আমাদের দরকার আমি যার, তাকে স্বীকার করা, তাহলে আমার দুঃখ নাশ হবে। আমি যার, তার হয়ে যাওয়া। আমি কার? আমি ভগবানের, আমি ভগবানের দ্বারা, আমি ভগবানের জন্য। বুঝতে পারছেন? এই চেতনা যেদিন আমাদের মধ্যে জাগ্রত হবে সেদিন আমরা মুক্ত হয়ে যাব। আমাদের এই জড়বন্ধনে আর থাকতে হবে না। কি? আমরা এখন জড়বন্ধনে আছি। যেদিন এই চেতনা জাগ্রত হবে আমি ভগবানের, আমি ভগবানের দ্বারা, আমি ভগবানের জন্য। আর ভগবানটা কে সেটা আমরা জানি, ভগবান হচ্ছেন কৃষ্ণ, ভগবান হচ্ছে গৌরাঙ্গ। আমি গৌরাঙ্গীর, আমি গৌরাঙ্গের দ্বারা, আমি গৌরাঙ্গের জন্য। আমি ভগবান কৃষ্ণের, আমি কৃষ্ণের দ্বারা, আমি কৃষ্ণের জন্য। এটা ভালো করে মনের মধ্যে গেঁথে নিতে হবে। তাহলে আমাদের বাঁচা সুন্দর হবে, আমাদের বেঁচে থাকাটা সুন্দর হবে, নাহলে অসুন্দর, খালি দুঃখ আর দুঃখ। আমি যখন ভগবানের হয়ে যাব তখন আর দুঃখ নেই, আর যখন আমি আমার তখনই দুঃখ। বুঝতে পারছেন? তাই তার থেকে উদ্ধার পাবার জন্যে আজ আমাদের ভগবান যখন গুরুরূপে আসেন তখন তিনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। When Bhagavan come as Guru, then he is Krishnadvaipayan Vedavyas. Understand? বুঝতে পারছেন? When the Lord appear as Guru of all, এদের কি বলে শাস্ত্র ব্যাখ্যাতা রূপে আসেন, তখন তিনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আমাদেরই জন্যে তার অবতার, তার অবতরণ। তিনি আমাদের জন্যে কত কি করেছেন। সাধু শাস্ত্র না, তিনি সাধুরূপে, শাস্ত্ররূপে আসেন ভগবান। সাধু শাস্ত্ররূপে আপনারে জানান, তিনি নিজেকেই জানান। তো ব্যাসদেব যদি না আসতেন আমরা সে কোথা থেকে পেতাম? আর পৃথিবীর, আমার মনে হয় পৃথিবীর বহু ধর্ম আছে, কিন্তু বেদ হচ্ছে অপৌরুষ। বেদ ইজ নোবডি নো when it started, অপৌরুষ। নোবডি কে লিখেছে কেউ জানে না, ভগবানের দ্বারা এটা ভগবত প্রণীতম, এটা ভগবানের প্রণীত। বেদব্যাস এসে এটা বিভাগ করলেন, এইবারে তিনি আরো নতুন কিছু আমাদের দিলেন সেই বেদকে অনুসরণ করে। আর বেদেরই নিগমকল্পতরুর গলিত ফলম শ্রীমদ্ ভাগবতম। বেদরূপ যে নিগম, যেটা আমরা বুঝবো না, নিগম কল্পতরু মানে বেদ, বেদ কল্পতরু, তার গলিত ফল হচ্ছে
শ্রীমদ্ ভাগবতম। এটি ব্যাসদেবের শ্রেষ্ঠ অবদান। তো পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, আমরা বলতে গেলে অনেক রেগে যাবে। সত্যি কথা যেটা, এই ভাগবত ধর্ম মতো প্রাচীন ধর্ম আর কোনোটা নাই, এটি আমরা শুনেছি। ইসলাম, মোহাম্মদ, যীশুখ্রিস্ট, তারা যে সমস্ত দিয়ে গেছেন, কোরআন, বাইবেল, এগুলো তো সেদিনকার। কিন্তু আমাদের বেদ, উপনিষদ কবে হয়েছে কেউ জানে না। তবে ব্যাসদেব আমাদের ভাগ্যে কলিযুগের প্রারম্ভে, দ্বাপর যুগের অন্তে আবির্ভূত হয়ে এই ভাগবত আমাদেরকে প্রদান করেছেন। তো এই ভাগবত দ্বারা আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয় দূর হয়ে তিনি ভগবত প্রাপ্তি হয়ে যায় খালি ভাগবত শ্রবণের দ্বারা। এইবারে আমাদের সেই ভাগবত শ্রবণ করতে হবে। ব্যাসদেব আমাদের জন্য এসব করে দিয়ে গেছেন। তো আচ্ছা, এই ব্যাস পূজা সম্পর্কে প্রভুপাদ কিছু বলছেন। সম্বিত শক্তাধিষ্ঠিত অদ্বৈজ্ঞান ব্রজেন্দ্রনন্দনের অভিজ্ঞান বিগ্রহ বেদ নামে প্রসিদ্ধ। শ্রী ভগবানের ত্রিবিধ শক্তির অন্তর্গত জীব শক্তির চেতন ধর্মের বৈশিষ্ট্য বর্তমান। জ্ঞাতি জ্ঞান জ্ঞেয় বিলাসেই অদ্বৈজ্ঞান ব্রজেন্দ্রনন্দন অবস্থিত। মূর্তবেদ ভগবান শব্দ আদর্শ রূপী অক্ষরাত্মক হয়ে অবিদেয় ভক্তাত্ম বেদশাস্ত্র যে কালে নির্বিশেষ বিজয়স্তব্ধ হয়ে পড়ে, সেই কালে অদ্বৈজ্ঞান সবিশেষ ধর্ম পরিহার করেন। জড়বিশেষকেই যারা প্রাধান্য স্থাপন, তারা জড়তা সিদ্ধির নির্বিশেষ করে। শ্রীকৃষ্ণদেবের বেদব্যাস বেদকে ত্রিবিধভাবে বিভক্ত করিয়েছেন। আদ্যকীগণের জন্য ঋক, সাম, যজু জীবকে কর্মকাণ্ডে আবদ্ধ করে বেদের প্রকৃতি লাভ করে বিষয় বিবর্তন করে। নির্বিশেষবাদীগণ মতে গরু লঘু প্রভৃতি বৈশ্বিক নিত্যত্ব না থাকায় যাহারা বেদব্যাসকে গুরুরূপে পালন করতে অসমর্থ হয়ে তাদেরকে বলপূর্বক তাহাদিকে অজ্ঞান ধর্মের মূল প্রচারক বলে মনে করেন। বেদব্যাসে তার জ্ঞানে অসমর্থ হয়ে যে সকল পরমেশ্বরের সেবারহিত হন এবং আপনাদিকে স্বগত স্বজাতীয় বিজাতীয় ভেদরহিত ব্রহ্ম বলিয়া মনন করেন, তাদের সহিত মত বৈষম্য সংস্থাপনপূর্বক প্রকৃত গুরুদাসে অবস্থিত শ্রী আনন্দতীর্থ শ্রী ব্যাস অধস্তনগণের সর্বপ্রধান স্থান অধিকার করিয়াছিলেন। আজকে যেমন আমরা ব্যাসদেবীর আবির্ভাবকে ব্যাস পূজা বলছি, তেমনি আমরা আমাদের গুরুদেবের আবির্ভাবকেও ব্যাস পূজা বলি, তাই না? সেটা এখানে বলছি। জড়ভোগ নিবৃত্ত হলে জীব পরিব্রাজক ওই আচার্যের চরণাশ্রয় করেন। সেই আচার্যের চরণাশ্রয়কে ভাষান্তরে ব্যাস পূজা কহে। ব্যাস পূজার 4 আশ্রমে বিহিত অনুষ্ঠান, তবে তুর্য আশ্রমীগণ ইহা যত্নের সহিত বিধান করিয়া থাকেন। আর্যাবর্তে শ্রী ব্যাসদেবের অনুগত সম্প্রদায়ভুক্ত ব্যক্তিগণ বেদানুগ সম্প্রদায় নামে প্রসিদ্ধ। তাহারা প্রত্যেকেই প্রতিবর্ষে ষষ্ঠ জন্মদিনে পুরো গুরু পূজা প্রদান করেন। পূর্ণিমা তিথি জ্যোতিধর্ম গ্রহণের প্রশস্ত কাল। সবিশেষ নির্বিশেষবাদী নির্বিশেষ সকলে গুরুদেবের পূজা করিয়া থাকেন। তার জন্য সাধারণত আষাঢ়ী পূর্ণিমাতেই গুরুবায়ু তিথি বিচার ব্যাস পূজায় আহ্বান হয়। শ্রী গৌড়ীয় মঠের সেবকগণ বর্ষে বর্ষে মাঘী কৃষ্ণ পঞ্চমী তিথিতে তাহাদের গৌরবের পাত্র হতে শ্রী ব্যাস পূজার আনুকূল্য বিধান করেন। হরি বল। গৌড়ীয় মঠের সেবকগণ মাঘী পঞ্চমী মানে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত দে ডুইং ব্যাস পূজা।
ব্যাস পূজা মিন্স ব্যাস পূজা নামান্তর শ্রী গুরুপাদ পদ্মে পাদ্যার্পণ বা ইহার দ্বারা গুরুদেবের মনোভীষ্ট যে সুষ্ঠু ভগবৎ সেবন, তাহাই উদ্দিষ্ট।